विष्णुपादाय कृष्णवेष्टाय श्रीमते भक्तिचार्य स्वामी नामने स्निग्ध सदा सुप्रेमता भक्ति नाम असाप्लुतम प्रभुपाद गत प्राणायाम भक्ति चारुपाय नमो विष्णुपादाय कृष्णवेष्टाय भक्तये श्रीमते भक्तिवेदांत स्वामी नामने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेष शनिवारी कथित हरे कृष्ण। एक्चुअली महाराज के বলার মতন তো মনে করেন কোনো যোগ্যতাই আমার নেই। হরে কৃষ্ণ, হরি বল। এখানে আমরা সবাই বাংলাভাষী, রাইট? অ্যাকচুয়ালি আমি গত 17 তারিখে উপস্থিত ছিলাম এবং আমি একটু প্রিপারেশন নিয়েছিলাম গুরু মহারাজকে নিয়ে একটু ইংরেজিতে কিছু বলার জন্য। ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড, ঠিক আছে, আমি সেই ওয়ার্ডটা বলে তারপর আমি শুরু করব। I have no qualification to glorify Guru Maharaj, but I consider myself lucky. I was born in the country where Maharaj appeared. Maharaj worked for everyone in the world, but gave a little more time for Bengali speakers. এটার বাংলা হচ্ছে, সবাই প্রায় বুঝছেন, তারপর আমি রিপিট করছি। অ্যাকচুয়ালি গুরু মহারাজের গুণকীর্তন করার কোনো যোগ্যতাই আমাদের নাই, আর বিশেষ করে আমার নাই আর কি আমি বলবো। ঠিক আছে, তারপরে তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে দেশে মহারাজ আবির্ভূত হয়েছেন সেই দেশে আমাদের জন্ম হয়েছে। মহারাজ পৃথিবীর সকলের জন্যই কাজ করেছেন, তবে বাংলা ভাষীদের জন্য একটু বেশি সময় দিয়েছেন। সত্য নাকি মিথ্যা? হরি বল। জন্য আমাদের বাংলা ভাষী হিসেবে অবশ্যই আমাদের এটা গর্বের বিষয়, কিন্তু সেটা আমাদের সৎ উপযোগ করতে হবে। মহারাজ যে সারা জীবন দিয়ে বাংলা ভাষীদের জন্য কি কাজ করেছে এটা আমাদের শুধু হরিবল বললেই শেষ হবে না, সেটা আমাদের হৃদয়ে স্থাপন করতে হবে এবং আমাদের ধারণায় আনতে হবে যে অ্যাকচুয়ালি মহারাজ বাংলা ভাষীদের জন্য কি কাজটা করছে। সারাটা জীবন দিছে, ঠিক আছে, সম্পূর্ণ জীবনের বেশিরভাগ সময় সে 50টিরও বেশি গ্রন্থ, এই প্রভুবাদের যে ইংরেজি গ্রন্থগুলো ছিল আমাদের জন্য বঙ্গমানব করছে। ঠিক আছে, অন্য কোনো ভাষীদের জন্য এই সময়টা দেয় নাই। তাহলে মহারাজ যখন আবির্ভাব হন তখন কিন্তু আমাদের পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল না। ঠিক আছে, তখন ছিল কত সাল? 1945 সাল, রাইট? 45 সালে বাংলায় জন্মগ্রহণ করেন। এর জন্য আমাদের বাংলাদেশে যে কুটি এটা উল্লেখ করে নাই, বলা হয়েছে বাংলায় জন্মগ্রহণ করেন। তারপর 70 সালে জার্মানিতে চলে যান। হ্যাঁ, জার্মানিতে চলে যাওয়ার পরে কি লেখাপড়ার জন্য যান, কিন্তু ওখানে যে কি করছে আধ্যাত্মিক জ্ঞান নিয়ে সবসময় জানার চেষ্টা করছে। যখন জার্মানির মতো পরিবেশে দেখছেন যে ওখানে আমার মনে হয় সম্পূর্ণ হবে না এই জ্ঞান, তখন কি করছে 5 বছর পরে আবার ব্যাক করছে। 1975-এ ব্যাক করছে ইন্ডিয়া, ভারতবর্ষে ব্যাক করে বিভিন্ন ধরনের মন্দিরে বিভিন্ন গ্রন্থাদি পাঠ করছেন। কিন্তু ফাইনালি কি হয়েছে, ভক্তিরসামৃত সিন্ধু প্রভুবাদের লেখা গ্রন্থ তার হাতে করছে। তার মাধ্যমে সে জানতে পারছে যে যদি হয় এই প্রভুবাদের মাধ্যমে আমার জীবনের পরিবর্তন হবে। ঠিক আছে, উপলব্ধি করতে পারছে। তখন যখন এটা উপলব্ধি করতে পারছে তখন প্রভুবাদের সাথে তার সাক্ষাতের চিন্তা ভাবনা আসছে ভিতরে, আমি প্রভুবাদকে কোথায় পাবো, দেখা করবো, দর্শন করবো প্রভুবাদের। তখন প্রভুবাদ আমেরিকায় ছিলেন প্রায় 1 বছর, সে প্রভুবাদের অপেক্ষায় থাকলো এবং কি করলো 76 সালেই মায়াপুরে গেল এবং মায়াপুরে কন্টিনিউ ভগবানের সেবায় যুক্ত হলো। 1 বছর পর যখন প্রভুপাদ ভারতে প্রত্যাবর্তন করলো, প্রথম সাক্ষাতেই প্রভুপাদ তাকে দেখে কি বললো, মানে কি বলবো, এটা সারপ্রাইজ। প্রথম সাক্ষাতে এইভাবে কেউ কাউকে বলতে পারে না যে আমার যত গ্রন্থ আছে ইংরেজিতে সব বাংলায় অনুবাদ করো। ঠিক আছে, মানে মহারাজ যেখানেই যে সেবাটা পাচ্ছে মানে সেগুলো তো সম্পূর্ণ করছে, এটা সারপ্রাইজ। ঠিক আছে, প্রথম সাক্ষাতে এরকম একটা সেবা পাওয়া সম্ভব না, কিন্তু প্রভুপাদ প্রথম সাক্ষাতেই গুরু মহারাজকে এই সেবা দিয়ে দিয়েছেন যে আমার যত গ্রন্থ ইংরেজিতে আমি করছি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করো। তারপরে কি করলো, তার পরবর্তীতে সচিব পদেও নিয়োগ পেল, প্রভুপাদের ব্যক্তিগত সচিব পদেও নিয়োগ পেল
এবং প্রথম এবং দ্বিতীয় দীক্ষা একসাথে হয়েছে এবং পরবর্তী 3 মাসের ভিতরে সন্ন্যাস দীক্ষা হয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি গুরু মহারাজ যে সেবাগুলো করছে আর প্রভুপাদ এত সন্তুষ্ট হয়েছে, সেটা আমরা তো বিশেষ করে বাংলাদেশে যাদের জন্ম তাদের প্রেরণা অবশ্যই পাওয়া উচিত যে গুরু মহারাজ যে সেবাগুলো যেভাবে নিচ্ছেন আমরা যদি ওইভাবে সেবার সাথে যুক্ত থাকি, যদিও কলিযুগের এই সময় আমরা খুব সমস্যা আছে, তারপরেও পদাঙ্ক যদি অনুসরণ করি আমরা হিজ হলিনেস ভক্তিস্বরূপ স্বামী মহারাজের, আমরা আশা করি আমাদের ভক্তিতে এগিয়ে যাওয়া আরও খুব অনেকটা সহজ হবে। তবে 27 সালে দ্বিতীয় দীক্ষাপ্রাপ্ত দীক্ষা প্রদাতা গুরুরূপে, ঠিক আছে, 87 সালে মানে অনুমোদন পান, দীক্ষা দিতে পারবেন 1987 সালে। তার পরবর্তীতে কি হয়, 1989 থেকে 2018 পর্যন্ত ইসকন জিবিসির চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকেন। আর এই সেবা সম্পাদন করেন 1995 সাল পর্যন্ত। প্রথম সাক্ষাতে প্রভুপাদ যে বলছিলেন এর ভিতরে তো 50টিরও বেশি গ্রন্থ অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। 96 সালে অভয়চরণ নামক একটি কি করেন, চলচ্চিত্র করেন, রাইট? সে চলচ্চিত্রের সম্পূর্ণভাবে গুরু মহারাজ দায়িত্ব নেওয়া করেন এবং পরবর্তী দূরদর্শনে সেটা ধারাবাহিকভাবে দেখানো হয়। 2008 সালে উজ্জয়িনীতে 10 মাসের মধ্যে যে মন্দিরটা করছে আমাদের এই হালে কয়জন গিয়েছিলেন, আমাদের 10 জন না 12 জন ভক্ত, রাইট? আমরা পরবর্তীতে তাদের কাছ থেকে শুনতে পাবো উজ্জয়িনীতে কি মন্দির করছে। আমাদের এখনো সৌভাগ্য হয় নাই, যারা যারা ঘুরে আসছে তারা বলবে, তাদের কাছ থেকে আমরা শ্রবণ করব, ঠিক আছে? আর পরবর্তীতে পানিহাটিতে আরেকটা মন্দির করেন 2013 সালে। 2014 সালে সমগ্র বিশ্ববাসীর কি বলবো, এটা হচ্ছে ব্যবসায়িক নেতাদের সাথে পারমার্থিক একটা সবার আয়োজন করেন এবং সেখানে এই পারমার্থিক আমরা যেটা চর্চা করতেছি এটার উপরে গুরু মহারাজ ভাষণ দেন। আর ফ্লোরিডা 2017 সালে গো সেবার জন্য বিশাল একটা প্রকল্প সূচনা করেন। আর ফাইনালি এইমাত্র প্রভু বললেন 2020 সালে 4 জুলাই গুরু মহারাজ অ্যাকচুয়ালি যেটা বলছিলেন তার চেয়েও বেশি 8 বছর থেকে ফাইনালি প্রভুপাদের কাছে আরও উন্নত সেবার জন্য প্রভুপাদ তাকে নিয়োগ করেন এবং প্রভুপাদ তাকে এখান থেকে নিয়ে যান। জয় জয় হিজ হলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ কি জয়, শ্রী প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে। श्रील प्रभुपाद की जय, श्रील गुरुदेव की जय।